কথাবাণী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ভূত মানে ভূত। আয় একটা ভীষণ ভূতের গল্প বলি। আমি ভূত বিশ্বাস করি না। তবে যা, তোর শুনে কাজ নেই। না না, বল শুনি। কত বাজে গল্প বানাতে পারিস তুই। আমি গল্প বানাই না, সদা সত্য কথা বলে থাকি। অবিশ্বাস হলে উঠে যা না। কে তোকে ঘাপটি মেরে বসে থাকতে বলেছে? না মানে সত্যি কথা বললে আর অবিশ্বাস করব কেন? তুই বল। ওইদিকে ভূত মানি না, ওদিকে ভূতের গল্প শুনলেই জাকিয়ে বসা। আসিস বেশ। মানে শুনতে বেশ মজা লাগে কিনা তাই। মজা লাগে? এমন সত্যি ঘটনা বলবো না যে শুনে তোর গায়ে কাটা দেবে। তাই নাকি? তবে বলে যা ভাই। শোন, আমাদের গায়ে একটা বেজায় পাজি বুড়ো থাকতো। লোকে বলতো উপোস মামা, মানে মুখ দেখলে উপোস করতে হয়। এইসা কিপটে। মস্ত একটা পোড়ো মতন বাড়িতে একা থাকতো। চারদিকে তার আম কাঁঠালের ঘন বাগান। এমন জায়গা না যে দিনের বেলায় গেলেও গা ছমছম করতো সেখানে। বুড়োর কেউ ছিল না। বুড়ি মরে গিয়েছিল। মেয়েরা শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। তিন ছেলে চাকরি নিয়ে পালিয়েছিল এখানে ওখানে। ছেলে মেয়েরা কেউ বুড়োর কাছে আসতো না। কার দায় পড়েছে কচু ঘন্ট আর লাল চালের ভাত খেতে? সে যা হোক, উপোস মামা তো প্রায় উপোস করেই মারা গেল একদিন। ছেলেরা এলো, শ্রাদ্ধ ট্রাদ্ধ করে টাকা পয়সা ভাগ করে নিয়ে জমি টমি বিক্রি করে দিয়ে চলে গেল যার যেদিকে খুশি। পড়ে রইল জংলা বাগানের ভেতর সেই পোড়ো বাড়িটা। আর লোকে বলতে লাগলো ওই বাড়িতে উপোস মামা ভূত হয়ে আছে। জ্যৈষ্ঠী মাসের হাওয়ায় পাকা আম পড়লেও কেউ তা কুড়োতে যেত না ওখানে। শেয়ালে ঠেয়ালে খেত। বাহ, খাসা ভূতের বাড়ি বানালি দেখছি। বানালুম? উঠে যা, তোর গল্প শুনে কাজ নেই। না না, চটিসনি। মানে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে কিনা, বলে যা ভাই প্লিজ। সেবার দেশে গিয়ে ঠিক করলুম কাল অমাবস্যার রাত আছে, ঠিক 12টার সময় ও বাড়িতে ভূত দেখতে যাব। সবাই বারণ করলে উপোস মামা ধরে ঘাড় মটকে দেবে। বললুম বেঁচে থেকে তো রোগা পটকা ছিল, আমি জিমন্যাস্টিক করি, জোরে পারবে কেন? দেখি না ভূত হয়ে উপোস মামার কি রকম তাগদ হয়েছে গায়ে। গেলি? কেন যাব না? ঠিক 12টায় পৌঁছে গেলুম। একে অমাবস্যা, তাই মেঘ করেছে আবার। বাগানটায় ঢুকতে সত্যি বলতে কি ভাই, গা ছমছম করতে লাগলো। যেই খানিক এগিয়েছিল, ঝড় ঝড় ঝরাত। হ্যাঁ? কি? টর্চের আলোয় দেখি হাওয়ায় একটা শুকনো ডাল খসে পড়েছে। ও, মন খারাপ হলো বুঝি? শোন না, আসল রোমাঞ্চই তো বাকি রয়েছে। বল ভাই। একটু কাছে ঘেঁষে বসছি, কিছু মনে করিসনি। না না, মনে করব কেন? তুই তো আর ভূতে বিশ্বাস করিস নে। তারপর শোন, কি অন্ধকার, আর চারদিকে চামচিকে আর কি সবের কি বিশ্রী গন্ধ। তারপরে? যেই বারান্দা ধরে একটু এগিয়েছি না, ঝটপট ঝটপট। হ্যাঁ? কি ঝটপট? কিছু না, বাদুড়। ও। দাঁড়া না, আরো আছে। বাদুড় তো পালালো, কিন্তু একটা দরজা ভাঙ্গা খালি ঘরে যেই ঢুকেছি না, কি? দুটো চোখ জল জ্বলে করছে। হ্যাঁ? হ্যাঁ, হিংস্রভাবে জ্বলছে, যেন প্রেত লোকের বিভীষিকা। কাছে আসছে, এগিয়ে আসছে, আরো আসছে। আহ, জাপটে ধরছিস কেন? টর্চের আলোয় দেখি ক, কি? একটা হুলো বেড়াল। হ্যাঁ, স্রেফ হুলো বেড়াল। মুখে নেংটি ইঁদুর নিয়ে লাফিয়ে পালিয়ে গেল। দেখ। দমিসনি দমিসনি, আরো আছে। তারপর? ঘরের বারান্দায় শুনি কে যেন আসে, পা টিপে টিপে সাবধানে। বুক চমকে উঠল। কে? কে আসে অমন করে? কার পদধ্বনি? এত রাতে এই অন্ধকারে এই পোড়ো বাড়িতে কে আসে এত সাবধানে? সে কি ভূত? সে কি হত্যাকারী? কে? কে? একটা শিয়াল আসছিল। যেই বলেছি ভাগ, দৌড়ে হাওয়া। যা। ঘাবড়াসনি, আরো আছে। তারপর তারপর? ঘুরঘুরটি অন্ধকার। তারপর? ঘুরঘুরটি অন্ধকার। তারপর? ঘুরঘুরটি অন্ধকার। তারপর? ঘুরঘুরটি। আহ, জ্বালালি। তোর ঘুরঘুরটে নিকুচি করেছে। কি হলো তাই বল না। কি আর হবে, হয়রান হয়ে বাড়ি চলে এলুম। আর ভূত? ভূতই তো। ভূত মানে ভূত, মানে অতীত, মানে উপোস মামা অতীত হয়ে গেছেন। তিনি আর বর্তমান নেই। তাই তার বাড়িতে আর তাকে দেখতে পেলুম না। এই তোর ভূতের গপ্প? এই তো আসল ভূতের গল্প। ভূত মানে ভূত, মানে অতীত। স্টুপিড। যা যা, ভাগ এখান থেকে। ব্যাস, আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।